তো কোনো অবৈধ প্রভাব ভোট কেন্দ্রের বাইরে ঘটবে না, এটা ভাবার কোনো কারণ নাই। প্রত্যাশা হচ্ছে, ইলেকশন কমিশনের প্রত্যাশা হচ্ছে পারতপক্ষে 100% কেন্দ্রে সিসিটিভি লাগিয়ে ফেলা। কতটুকু পারবেন আপনারা দেখেন, ভোলার বাস্তবতা একটু ভিন্ন মনে হচ্ছে, বাট চেষ্টা করে যান যতগুলোতে সম্ভব। এখনো হাতে 11 দিন সময় আছে, চেষ্টা করলে আমার মনে হয় আরো উন্নতি করতে পারবেন। এতে করে ডেটারেন্সটাও বাড়বে, কেন্দ্রে কেউ আপনার কোনো অসৎ কাজ করার সাহস পাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের হাতে ভালো এভিডেন্স থাকবে। পুলিশকে অনুরোধ করব যে যেসব জায়গাতে আপনার ফাইনালি যদি দেখা যায় সিসিটিভি ইনস্টল করা সম্ভব হচ্ছে না, অবশ্যই বডি ক্যামেরার ব্যবস্থা যেন সেইগুলোতে থাকে। আমরাও একজন ভোটার, আমরাও নাগরিক। আমিও হয়তো ভোট কেন্দ্রে গিয়ে কোনো একটা প্রার্থী বা মার্কাকে ভোট দিব, আমার পছন্দ ওইখানেই শেষ। যখন আমি আমার দায়িত্ব পালন করছি, আর কোনো আমার পছন্দ অপছন্দ নাই। এক সুতাও ডানের থেকে বামে যাওয়া যাবে না। একটা জিনিস আপনাদেরকে বলি, এবারে কিন্তু সবাই জানেন যে ভোট দিয়েই জিততে হবে, 2 নম্বরই কোনো পদ্ধতি নাই জেতার। সকল প্রার্থী সকল দলকে সমানভাবে ট্রিটমেন্ট করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে সকল ভোটার, সে বয়স, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ ভেদে যেন কেন্দ্রে নিরাপদে এসে ভোট দিতে পারেন। একটা জিনিস আপনাদেরকে বলি, এবারে কিন্তু সবাই জানেন যে ভোট দিয়েই জিততে হবে, 2 নম্বরই কোনো পদ্ধতি নাই জেতার। তো কোনো অবৈধ প্রভাব ভোট কেন্দ্রের বাইরে ঘটবে না, এটা ভাবার কোনো কারণ নাই। ওই যদি মনে হয় যে এই পাড়ার লোক আমাকে ভোট দেয় না, 1000 একটা মেকানিজম করার চেষ্টা করবে সে যেন কেন্দ্রে আসতে না পারে। এবং সেখানেই হচ্ছে আপনাদের উপস্থিতি। আপনারা নিশ্চিত করবেন এটা যেন কেউ পরিকল্পনায় মাথায় আনতে না পারে। তো নিরপেক্ষতার ব্যাপারটা হচ্ছে অনেক বড়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে আপনাদেরকে বলে রাখি, আজ পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়া হয় নাই যেটা পক্ষপাতমূলক, ভবিষ্যতেও দেওয়া হবে না। তদুপরি যদি কেউ নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি যদি তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং নিরপেক্ষতা হারান, তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে। বর্ডার সিকিউরিটি আপনাদের যদিও বা কোনো ইস্যু নাই, তদুপরি আমি মনে করি আমাদের কোস্টাল এরিয়াতে একটু খেয়াল রাখতে হবে যাতে করে কোনো ধরনের অবৈধ চলাফেরা না বাড়ে। নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এই ধরনের আরো কিছু পরোক্ষ বিষয় আছে, যেমন মাদক। বিশেষ করে মাদকাসক্ত যারা থাকে, গরিব মানুষ, পয়সা নাই, তাদেরকে অনেক সময় একটু মাদক সাপ্লাই করে অপকর্ম করায় নেওয়া যায় তাদেরকে। আমরা এরকম ঘটনা পেয়েছি যে মাদকাসক্ত একজন ব্যক্তির কাছে কিছু মাদক দিয়ে টাকা দিয়ে তাকে দিয়ে আগুন লাগানোর মতন কাজ করার উদ্যোগ নিয়েছিল কেউ। কিশোর গ্যাং আর একটা গোষ্ঠী, যাদের মাঝে উচ্ছ্বাস বেশি, হয়তোবা নীতি নৈতিকতার অভাব যে কারণে হোক, আমাদের সামাজিক অবক্ষয়জনিত কারণে ঘটেছে কারো মাঝে, এবং তারা অল্পেই কিন্তু ব্যবহৃত হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। তাদের প্রতি আমাদের সমবেদনা আছে, কিন্তু এট দ্য সেম টাইম খেয়াল রাখতে হবে ইট ইজ এ সোর্স অফ। নারী, বিশেষ করে সন্তান সম্ভবা মা, বৃদ্ধ, পঙ্গু, আহত, অক্ষম, এই ধরনের ব্যক্তিরা যেন ভোট দিতে পারেন সহজে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। ভোলার জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ, কোস্টাল এরিয়াতে বিশেষ করে, যেখানে সাইক্লোন সেন্টারে আমাদের বেশ কিছু কেন্দ্র আছে। সাইক্লোন সেন্টারে কেন্দ্রগুলো দোতলায় ভোট দিতে হয়। তা আগের থেকেই আমাদের এটা পরিকল্পনাটা হাতে রাখতে হবে। যারা একটু হাত দিয়ে ধরে হেল্প করলে উঠতে পারেন, তাদেরকে সেরকম হেল্পের ব্যবস্থা রাখতে হবে। আনসারের সদস্যরা এই ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করবেন। আর যদি যে একান্তই না পারে, তাহলে একটা চেয়ার রাখতে হবে, লিফট করে তাকে ওই জায়গাটাতে নিয়ে যেতে হবে ভোটটা দেওয়ানোর জন্য। কোনোখানে আবার পোলিং অফিসার হয়তো নিচে নেমে এসে ভোটটা নিয়ে গিয়ে বাক্সে ড্রপ করেন, সেটা হচ্ছে মানে কেন্দ্র ব্যবস্থাপনার অংশ হিসেবে আপনারা করবেন। মুদ্রা কথা হচ্ছে সবাই যেন এখানে এসে ভোটটা দিতে পারেন, আর এই ধরনের যাদের কথা বললাম তারা যেন অগ্রাধিকার পান, তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে, যেটা বলে দেওয়া আছে আপনাদের বিভিন্ন ইনস্ট্রাকশন, একজন সন্তান সম্ভবা মাকে বা একজন পঙ্গু ব্যক্তিকে, বয়স্ক ব্যক্তিকে যেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়।
মিস ইনফরমেশন ডিসইনফরমেশন একটা বড় চ্যালেঞ্জ বিশ্বব্যাপী, বাংলাদেশে তো বটেই।